গোপালগঞ্জ আজ পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। নবগঠিত রাজনৈতিক দল এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দিনভর চলেছে দফায় দফায় সংঘাত, অগ্নিসংযোগ আর ধাওয়া পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় চরম সহিংসতায়। শুরুটা হয়েছিল প্রত্যন্ত গ্রামীণ সড়ক থেকে। শত শত নেতাকর্মী ঢাল ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। তাদের গন্তব্য ছিল গোপালগঞ্জ শহর। শহরের প্রবেশপথগুলোতে গাছ ফেলে তৈরি করা হয় প্রতিবন্ধকতা। অন্যদিকে কোটালীপাড়ার আবদারহাটে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী পাল্টা অবস্থান নেয়। 5ই আগস্টের পর এটিই ছিল কোটালীপাড়ায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশ। দুপুরের দিকে উত্তেজনা ছড়ায় শহরের পৌর পার্ক এলাকায়। এনসিপি সমাবেশ মঞ্চে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয় চেয়ার ও সাউন্ড সিস্টেম, ফাটানো হয় ককটেল। এর আগে সকালে সদর উপজেলায় ইউএনও এবং পুলিশের গাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে প্রাথমিক হামলা সত্ত্বেও এনসিপি নেতাকর্মীরা মঞ্চ দখলে নিয়ে সমাবেশ চালিয়ে যায়। ইনকলাব জিন্দাবাদ এবং মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। নেতারা তীব্র ভাষায় তাদের বক্তব্য তুলে ধরেন। এক নারীকর্মী ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন, পুলিশ ছিল কিন্তু তারা ম্যারাথন দৌড়ের মতো পালিয়ে গেছে। যখন ককটেল ফাটছিল আমরা সাহায্যের জন্য চিৎকার করছিলাম, কিন্তু প্রশাসন এগিয়ে আসেনি। ম্যারাথনের দৌড়ের মতো তারা দৌড় দিছে, পুলিশ দৌড়াইছে। তারা যখন দেখছে এখান থেকে চলে গেছে, সর্বপ্রথম যখন ককটেলটা ফুটাইছে সবাই দৌড় দিতেছে। ওই কর্নার থেকে, কোটপাড়ার কর্নার থেকে সবাইকে বলতেছি যে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে যখন সবাইকে ডাকছি যে সামনে আসেন সামনে আসেন, তখন যখন মানুষ আসা শুরু করছে তখন প্রশাসন আসছে। তার এক প্রশাসন কোথায়? এই যখন ধাওয়াটা দেওয়া শুরু করলে আমরা প্রশাসনকে দেখি নাই। সবচেয়ে ভয়াবহ সংঘাত শুরু হয় সমাবেশ শেষে। এনসিপি নেতাদের গাড়িভর শহর ছাড়ার পথেই শুরু হয় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনী, কিন্তু তারাও হামলার শিকার হয়। এরপর সেনাদের তাড়া খেয়ে জীবন বাঁচাতে কেউ কেউ নদীতে ঝাঁপ দেন। দিনভর এই সহিংসতায় গোপালগঞ্জ শহর এখন থমথমে। দোকানপাট ও যান চলাচল বন্ধ। একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এমন রণক্ষেত্র স্মরণকালের মধ্যে দেখেনি শহরবাসী। পুরো ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে 144 ধারা। জেলার প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এই আদেশের ফলে শহর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ বা জমায়েত এখন আইনত নিষিদ্ধ। এদিকে গোপালগঞ্জের এই হামলার প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে তারা দেশের সব ইউনিটকে, স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ব্লকেট কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে। গোপালগঞ্জের এক সহিংস দিনের রেশ এখন ছড়িয়ে পড়ছে সারা দেশে, যা আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি করছে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, অন্বেষণ।